আমরা এখন স্টেপ বাই স্টেপ ফোনের ডিসপ্লে কিভাবে চেঞ্জ করতে হয় এটা দেখাবো। এই ফোনের মডেল হচ্ছে স্যামসাং A20, গ্যালাক্সি A20। এটা হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। এখন ডিসপ্লে পরিবর্তন করে এই হাতে যেটা দেখলেন এটা নতুন ডিসপ্লেটা লাগাবো। দেখেন ফোন ওপেন করা হয়েছে, সাদা সাদা দেখা যাচ্ছে, হালকা লেখা দেখা যাচ্ছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। রেবন খুললাম ডিসপ্লের, চার্জিং রেবন খুললাম, নেটওয়ার্কের অ্যান্টেনা খুললাম, ডিসপ্লে খুলতেছি, নষ্ট ডিসপ্লে খুলে ফেললাম, নতুন ডিসপ্লে লাগাচ্ছি। আগে চেক করব সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আঠা দিয়ে লাগাবো। ডিসপ্লে রেবন, মাদারবোর্ডে একটা কানেক্টর লাগালাম, ডিসপ্লে রেবন। আমরা পুরুষ মানুষের অত শীত দেখালে গেলে আর হয় না। আর এটা হচ্ছে লজিকের রেবন। কিন্তু রাত্রির বেলা একটু র্যাকেট খেলতে গেলে শীতিতে ক্যাপে মরে থাকে, এইটা একটু বাস্তবতা। হ্যাঁ, দুইটা হচ্ছে পাওয়ার বাটনের সুইচ, শর্ট করে অন করতে হয় খোলা থাকলে। ওপেনার দিয়ে শর্ট করলাম পাওয়ার সুইচ। এখন ফোন ওপেন হয়ে গেছে, স্যামসাং গ্যালাক্সি A20 লেখা চলে আসছে। এখন লেখাটা ক্লিয়ার আছে, আগে ঝাপসা ছিল। ফোন পুরোপুরি ওপেন হয়ে গেছে। এখন টাচটা চেক করব। টাচ ঠিকঠাক আছে, স্পিড ঠিক আছে। আঠা লাগাচ্ছি। আঠা লাগানোর সময় খেয়াল করতে হবে ফ্রেমের কোনায় হালকা করে আঠা দিতে হবে। বেশি আঠা দিলে রেবনের এই নিচের সাইডে বেশি আঠা দিলে টাচ অনেক সময় অটো কাজ করে। অনেক সময় রেবনে আঠা লেগে রেবন নষ্ট হয়ে যায়, ডিসপ্লেটাই নতুন ডিসপ্লেটাই নষ্ট হয়ে যায়। জন্য আঠা সাবধানে লাগাইতে হবে। আঠা লাগানোর পর খেয়াল করতে হবে আঠা হালকা 2-3 মিনিট 4 মিনিট থাকলে আঠাটা হালকা শুকাই যাবে, তারপর ডিসপ্লে লাগাইতে হবে। তাহলে রেবনে আঠা লাগলে ধরো ডিসপ্লে কোনো সমস্যা হবে না। কুলিং ফ্যান দিয়ে আঠাটা হালকা শুকাই নিচ্ছি, যাতে ডিসপ্লের কোনো ক্ষতি না হয়। ডিসপ্লের রেবনের এই নিচের সাইডটা আগে লাগানোর চেষ্টা করবেন সব সময়, তাহলে ফিটিং ভালো হবে। কাস্টমারের বাজেট কম, এরপর বাইরে ঘুরে আসেন। হ্যাঁ, পিক্সেল ডিসপ্লে লাগাচ্ছে। ওই যে আপনার একটু ওইগুলো পরিষ্কার, আর বেশি টাইম লাগবে না, অল্প একটু আগে আছে। ফোনে যে ডিসপ্লেটা লাগানো ছিল ওটা মানে মার্কেটে উপরেরটা পরিষ্কার করে, পাশে যদি ধুলো মনে হতো গায়ে লেগেই যায় সবসময়। মার্কেটের অরিজিনাল যেটা বলা হয়।
আঠা লাগানোর পর ডিসপ্লে 3 মিনিটের ভিডিও নেবো তাই তো? ফিটিং করে ডিসপ্লেটা লাগিয়ে আবার একবার চেক করব যে টাচ ঠিকঠাক কাজ করে কিনা, অটো কাজ করে কিনা। সব ঠিক থাকলে আবার পুরোপুরি ফিটিং দিতে হবে। রনি ভাই কত যে গেম খেলতে দিস কে? এখানে দুইটা অ্যান্টেনা থাকে, একটা কে বলতে নেটওয়ার্কের আছে অ্যান্টেনা, বলতে একটা ওয়াইফাই গেম খেলতে দিস কে? বারবার তাকাচ্ছিস শুধু। কলেজের সামনে যাও, আমি আঁকতে আঁকতেই যাই, তোমারটাও দেখে নিয়ে হয়ে যাবে না আঁকতে আঁকতেই যাই, একটা কাজ আছে। দুপুরে ফোন এইমাত্র ওপেন হলো, রেডি হতে একটু টাইম নেই। টাচ দেখা যাচ্ছে ঠিকঠাক কাজ করতেছে, তারপরে আমরা চেক করে নিব। হ্যাঁ স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ দিয়ে টাচ চেক করার কোড দিয়ে চেক করে নিতে হবে। স্টপ। এখন স্ক্রুগুলো লাগাচ্ছি। এটা সমস্যা আছে। স্ক্রুগুলো লাগানোর সময় সাবধানে লাগাইতে হবে। ফোনের যে স্ক্রু ছিল সেই স্ক্রুই দিতে হবে। অনেক সময় বড় স্ক্রু লাগাইলে ডিসপ্লের মধ্যে ঢুকে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ কোড দিয়ে টাচ চেক করার পরে এটা কোডটা দিয়ে টাচটা চেক করতে। টাচ চেক করার কোড জানো? টাচ চেক করার কোড হচ্ছে স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ। এই অপশনের স্ক্রিনে টাচ চাপ দেওয়া, টাচ যদি এই জায়গায় একটু এটা যদি পুরো সবুজ দাগ পুরো নয় তাহলে ঠিক আছে। স্টপ। ভ্যাকসিন আঠা মারবে এখন। দেখতে বাইরে তো সেল পাওয়া যাচ্ছে। ওই বাইরে তারা দেখছে গার্ডার মারবো।
কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ডেলিভারির জন্য প্রস্তুত। কাস্টমার আসলে ডেলিভারি দিয়ে দিতে হবে ক্যাশ নিয়ে। ঠিক আছে।